একসময় ছিলেন আর্মি অফিসার, সেখান থেকে হয়েছিলেন ময়মনসিংহের গফরগাঁওয়ের দুইবারের এমপি। অথচ স্ত্রীর ছলনায় জীবনের শেষ দিকে তিনি হয়ে যান সহায় সম্বলহীন নিঃস্ব একজন মানুষ। বলছিলাম গফরগাঁওয়ের একসময়ের দাপুটে এমপি এনামুল হক ওরফে জজ মিয়ার কথা। জজ মিয়া যাদেরকে ভালোবেসে জমি জমা সহায় সম্বল সব লিখে দিয়েছিলেন, তারাই তাকে রাস্তায় ফেলে চলে যায়। জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ জজ মিয়াকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করেন। এরশাদের শাসনামলে ময়মনসিংহ 10 গফরগাঁও আসন থেকে দুবার সংসদ সদস্য হন জজ মিয়া। বিয়ে করেছিলেন হোসেন মোহাম্মদ এরশাদের পালিত মেয়ে নাজুকে। রাজনীতিতে শক্তপোক্ত হলেও তার ব্যক্তিগত জীবন ছিল এলোমেলো। একসময় প্রথম স্ত্রী সন্তান তার কাছ থেকে সহায় সম্পত্তি লিখিয়ে নিয়ে এক মেয়েকে নিয়ে চলে যান আমেরিকায়। এরপর দ্বিতীয় স্ত্রী নাসিমা হকের সাথেও তার বিবাহ বিচ্ছেদ হয়। ঢাকার পুরানা পল্টন ও মিরপুর কাজীপাড়ায় তার বিশাল দুটি বাড়ি দ্বিতীয় ঘরের 2 সন্তানকে লিখে দেন। স্থানীয়ভাবে যা ছিল জজ মিয়া তাও বিক্রি করে দেন। সবশেষে 12% জমি একটি মসজিদের নামে লিখে দিয়ে তিনি নিঃস্ব হয়ে যান। মৃত্যুর আগে তৃতীয় স্ত্রী রুমা ও 8 বছরের সন্তান নূরে এলাহিকে নিয়ে গড়পরতার জীবনযাপন কাটাতেন এরশাদের আমলের দাপুটে এই সাংসদ। জজ মিয়া দাবি করতেন ঝুঁকি নিয়ে তিনি মুক্তিযুদ্ধ করেছেন, কয়েকবার মৃত্যুর হাত থেকে একটুর জন্য ফিরে এসেছেন। কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত তিনি মুক্তিযোদ্ধার সনদ পাননি। অনেকের কাছে ধর্ণা দিলেও মেলেনি সেই সনদ। জজ মিয়া মনে করতেন সনদটি পেলে তিনি তার সন্তানকে লেখাপড়া করিয়ে মানুষ করতে পারতেন। তবে 2021 সালের জানুয়ারিতে ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া উপহার হিসেবে জমিসহ ঘর পেয়েছিলেন জজ মিয়া। এই ঘর পাওয়ার আগে তিনি 1 রুমের ভাড়া বাসায় তৃতীয় স্ত্রী এবং এক ছেলেকে নিয়ে থাকতেন। সেই ঘরে একটা খাটও ছিল না। বাধ্য হয়ে তিনি মাটিতে থাকতেন। মানুষের কাছে হাত পেতে যা পেতেন তা দিয়েই সংসার চালাতেন। এনামুল হক জজ মিয়ার জন্ম 1940 সালে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়। তিনি শিক্ষিত পরিবারের সন্তান ছিলেন। তার বাবা আব্দুস সালাম গফরগাঁও ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। জজ মিয়া পাকিস্তানের ইসলামাবাদের একটি ক্যাডেট কলেজে পড়াশোনা করেন। পরে লাহোর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। এরপর 1968 সালে কুমিল্লা আর্মড সার্ভিসেস বোর্ডের সেক্রেটারি হিসেবে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। বাংলাদেশ স্বাধীন হলে তিনি এরশাদের সুনজরে আসেন এবং সেনাবাহিনীর চাকরি ছেড়ে রাজনীতিতে নাম লেখান। তিনি 1986 সালের তৃতীয় এবং 1988 সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে ময়মনসিংহ 10 গফরগাঁও আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। জজ মিয়া দাবি করতেন তিনি যখন এমপি ছিলেন তখন হাজার হাজার যুবককে চাকরি দিয়েছেন, গফরগাঁওয়ের উন্নয়নে কাজ করেছেন, কোনোদিন টাকার লোভ করেননি। কেউ অপরাধ করে তার কাছ থেকে পার পায়নি। কিন্তু এর পরের গল্পটা শুধুই পতনের। জীবনের এমন ভয়ঙ্কর পরিণতির জন্য জজ মিয়া তার বেহিসেবী জীবন আর ভাগ্যকে দোষ দেন। 2023 সালের 11 জানুয়ারি গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের পুখুরিয়া গ্রামে সরকারের দেওয়া সেই আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাসরত অবস্থায় তিনি প্রাণ হারান। গফরগাঁও সরকারি কলেজ মাঠে জজ মিয়ার একাধিক জানাজা অনুষ্ঠিত হয়। একসময়ের প্রতাপশালী এই এমপির জানাজায় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক সহ বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন। তাদের অনেকেই জজ মিয়ার জীবনের হিসাব নিকাশ মেলাতে পারেন না। কি থেকে তিনি কি হয়ে গেছেন। ক্ষমতা আজীবন থাকে না, জীবনের বাঁকে বাঁকে থাকে অনিশ্চয়তা। জজ মিয়ার জীবন ছিল এর আদর্শ উদাহরণ। প্রবল ক্ষমতা থেকে সহায় সম্বলহীন হয়ে পড়ার এর চেয়ে বড় উদাহরণ হয়তো আর নেই।